হ্যালো লাভলি পিপল, আমার চ্যানেল পাঁচফোড়ন প্রেজেন্সে আসায় তোমাদের সবাইকে স্বাগত। বাঙালিরা যে শুধু মাছ প্রেমী তা কিন্তু একবারে নয়, বাঙালিরা মিষ্টি খেতেও ভীষণ পছন্দ করে। চলো তাহলে আজকে একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। বাট এটা কিন্তু ইন্ডিয়ার রেসিপি নয়, এটা হলো দুবাইয়ের ফেমাস কুনাফা চকলেট বলের রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি কুনাফা চকলেট বল। প্রথমেই আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে বাটার, দিয়ে সেটাকে গলিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো, ঘিও গন্ধটা ভীষণ ভালো আসে। বাটারটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে ঢেলে দিয়েছিলাম 250 গ্রামের মতন সেভাই। আমরা এটাকে লাচ্ছা সেভাই বলি, অনেকে এটাকে ফেনি বলে, অনেকে আবার এটাকে কুনাফাও বলে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এই লাচ্ছা সেমাইটাকে বাটারের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। এরপর আমি ছোট বাটির 1 বাটি পরিমাণে আনসল্টেড পেস্তা নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর তার মধ্যে অ্যাড করেছিলাম হোয়াইট চকো চিপস, প্রায় 3 থেকে 4 চামচ মতন। আর তার মধ্যে অ্যাড করেছিলাম যেই বাটির পেস্তা নিয়েছিলাম সেই বাটিরই সমপরিমাণ দুধ। দুধটা আমি হালকা গরম নিয়েছিলাম। আর অ্যাড করেছিলাম এর মধ্যে সামান্য কিছুটা বাটার। আর অ্যাড করেছিলাম 1 টেবিল চামচ মতন মিল্কমেড বা কনডেন্স মিল্ক। তোমরা চাইলে এখানে এর থেকে একটু বেশি পরিমাণ কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আবারও একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা লাচ্ছা সেভাইয়ের সাথে এই যে পেস্তা বাদামের যে আমরা স্মুথ একটা সিল্কি টেক্সচারের মিক্সচার বানিয়েছি সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু একবারে পুরো মিক্সচারটা দিয়ে মাখাইনি, আমি অল্প অল্প করে মিক্সচার দিয়ে এই লাচ্ছা সেভাইটার সাথে মিশিয়ে নিয়েছিলাম। এই মিক্সচারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন একটু টাইট হয়ে আসবে তখন এটাকে ভালো করে আমরা বলের শেপ দিয়ে ফ্রিজে ঠান্ডা হতে বেশ 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। এগুলো বল বানিয়ে নেওয়ার পর দেখতে অনেকটা নাড়ুর মতন লাগবে। এগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায়, এভাবেও ভীষণ টেস্টি লাগে। যেহেতু আমরা হোয়াইট কুনাফা চকলেট বানাচ্ছি সেহেতু আমরা এর মধ্যে 200 গ্রাম পরিমাণ হোয়াইট চকলেট কম্পাউন্ড নিয়ে সেটাকে গ্রেট করে নিয়েছিলাম। আর তারপর এটাকে ভালো করে মেল্ট করে নিয়েছিলাম। আর কিছু করতে হবে না, এবার শুধু আগে থেকে ফ্রিজ করে নেওয়া যে কুনাফার বলগুলো আমরা বানিয়েছিলাম সেটাকে হোয়াইট চকলেটে ডিপ করতে হবে। আর তারপর এটাকে ফ্রিজ করতে হবে। কুনাফা বলটাকে মেল্টেড চকলেটের মধ্যে ডিপ করার পর এটাকে 2 থেকে 3 মিনিট ফ্রিজে রেখে এটাকে একটু ঠান্ডা হয়ে আসলে আবার সেকেন্ড টাইমের জন্য কোট করে ফ্রিজে ঢুকিয়ে দেবে। এই কুনাফার বলগুলো কিন্তু মেল্টেড চকলেটের মধ্যে অবশ্যই ডাবল কোটিং করবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ফ্রিজ করার পর। তোমরা যদি ভীষণ পরিমাণে চকলেট প্রেমী হও তাহলে কিন্তু তোমরা এই কুনাফা বলগুলোকে মেল্টেড চকলেটে ঠিক যেভাবে আমি বললাম 3-4 মিনিট ফ্রিজ করে 4 থেকে 5 বার কোটিং করেও খেতে পারো ফ্রিজ করে। কুনাফা বলগুলোকে হোয়াইট চকলেটে ডিপ করে নেওয়ার পর ওভারনাইট ফ্রিজ করে নিলেই রেডি আমাদের কুনাফা চকলেট বল। আমি ওপর থেকে একটু সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো দিয়ে এটাকে ডেকোরেশন করেছিলাম। আমার এই সহজ চকলেট কুনাফা বলের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো। আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না যে তোমাদের এটা কেমন লাগলো। আমার তো খেতে দারুণ লেগেছে। ওকে, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।